পলাশবাড়িতে প্রস্তাবিত রামমূর্তিকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোচনা চলছে। কেউ এটিকে ধর্মীয় অধিকারের বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে উত্তরবঙ্গের ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় অনুপস্থিত: উত্তরবঙ্গের প্রকৃত ইতিহাস কি বলে? ইতিহাস নির্ধারণ হয় আবেগ দিয়ে নয়, প্রত্নতত্ত্ব, শিলালিপি, স্থাপত্য, প্রাচীন দলিল এবং গবেষণার মাধ্যমে। উত্তরবঙ্গের ইতিহাস বিশ্লেষণ করলে একটি ধারাবাহিক চিত্র পাওয়া যায়। প্রথমত, প্রত্নতাত্ত্বিকভাবে উত্তরবঙ্গের সবচেয়ে শক্তিশালী ও প্রাচীন পরিচয় বৌদ্ধ সভ্যতা। মহাস্থানগড়, ভাসুবিহার, সীতাকোট বিহার, গোকুলমেদ, বিহারধাপ সহ অসংখ্য প্রত্নস্থল প্রমাণ করে যে এই অঞ্চল একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। পাল রাজাদের সময় এই অঞ্চল আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে এবং চীনা পরিব্রাজক হিউয়েনসাংও এখানকার বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, পরবর্তী সময় হিন্দু ধর্মের বিকাশ ঘটে, তবে উত্তরবঙ্গের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হিন্দু নিদর্শনগুলো মূলত শাক্ত, শৈব ও কৃষ্ণ বা বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। ভবানীপুর শক্তিপীঠ দেবী উপাসনার অন্যতম প্রধান কেন্দ্র। কান্তজিউ মন্দির কৃষ্ণভক্তির অসাধারণ নিদর্শন। গোবিন্দভিটা বিষ্ণু বা কৃষ্ণ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এসব স্থানের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে গবেষকদের মধ্যে বিস্তৃত ঐক্যমত্য রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: পলাশবাড়ি বা বৃহত্তর গাইবান্ধা, বগুড়া, রংপুর অঞ্চল কি ঐতিহাসিকভাবে রামভক্তির প্রধান কেন্দ্র ছিল? বর্তমানে প্রকাশিত প্রত্নতাত্ত্বিক গবেষণা, সংরক্ষিত প্রত্নস্থল, ঐতিহাসিক দলিল এবং গবেষণাপত্রে এমন শক্ত প্রমাণ পাওয়া যায় না যা এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাম উপাসনা কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। এটি অবশ্যই এই অর্থে নয় যে ব্যক্তিগতভাবে বা ছোট পরিসরে কখনো রাম ভক্তি ছিল না, বরং এর অর্থ হল বর্তমান প্রমাণের ভিত্তিতে রাম উপাসনা এই অঞ্চলের প্রধান বা বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত নয়। তৃতীয়ত, সুলতানি আমল থেকে উত্তরবঙ্গে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। কয়েক শতাব্দী ধারাবাহিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে ইসলাম এই অঞ্চলের প্রধান ধর্মীয় পরিচয়ে পরিণত হয়। সুরা মসজিদ, চিহিলগাজী মসজিদ, নায়াবাদ মসজিদ, মিঠাপুকুর মসজিদ সহ বহু ঐতিহাসিক স্থাপনা এই ধারার সাক্ষ্য বহন করে। আজও উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় এই দীর্ঘ ইতিহাসের প্রভাব স্পষ্ট। এই বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: আধুনিক কোনো ধর্মীয় স্থাপনা এবং প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য এক বিষয় নয়। আজ একটি নতুন মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা নির্মিত হতে পারে, কিন্তু সেটি নিজে থেকেই প্রমাণ করে না যে ওই এলাকার হাজার বছরের ইতিহাসও একই ছিল। ইতিহাসের দাবি করতে হলে তার পক্ষে প্রত্নতাত্ত্বিক, লিখিত বা অন্যান্য নির্ভরযোগ্য প্রমাণ থাকতে হয়। তাই পলাশবাড়ি বিতর্কের ক্ষেত্রেও ইতিহাসকে ইতিহাসের জায়গায় এবং বর্তমান ধর্মীয় অধিকারকে তার নিজস্ব সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে দেখা উচিত। আমার মতে উত্তরবঙ্গের প্রকৃত ইতিহাস তুলে ধরার সর্বোত্তম উপায় হল এর বহুমাত্রিক ঐতিহ্যকে সামনে আনা। মহাস্থানগড়, ভাসুবিহার, সীতাকোট বিহার, ভবানীপুর শক্তিপীঠ, কান্তজিউ মন্দির, সুরা মসজিদ, নায়াবাদ মসজিদ সহ বহু ঐতিহাসিক স্থাপনার যথাযথ সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধি করা। এতে ইতিহাসও সংরক্ষিত হবে, বিভ্রান্তিও কমবে। ইতিহাসের কাজ কোনো সম্প্রদায়কে ছোট করা নয়। ইতিহাসের কাজ হলো প্রমাণের ভিত্তিতে অতীতকে বোঝা, আর প্রমাণের আলোকে উত্তরবঙ্গের ইতিহাসকে সবচেয়ে সংক্ষেপে বলা যায়: প্রাচীন বৌদ্ধ সভ্যতা, বৈচিত্র্যময় হিন্দু ঐতিহ্য, মধ্যযুগে ইসলামের প্রধান সামাজিক উত্থান, ঔপনিবেশিক যুগে খ্রিস্টান মিশনের সংযোজন। এই ধারাবাহিক ইতিহাসই উত্তরবঙ্গের প্রকৃত ঐতিহাসিক পরিচয়।